জয় জগন্নাথ। আজ রথ না, রথ চলে গেছে বেশ কিছুদিন হলো, কিন্তু আমার এই ভ্লগটা রেডি করতে বেশ খানিকটা সময় লেগে গেল, কিছুটা ব্যস্ততার কারণে। জানো, রথের দিনটা অন্য সব দিনের চেয়ে একদম আলাদা ছিল। একদিকে রথযাত্রার আনন্দ, অন্যদিকে সকাল সকাল স্কুলের ব্যস্ততা। সকাল থেকেই মনটা ছটফট করছিল, কখন যে কাজ সেরে বাড়ি ফিরে মহাপ্রভুর সেবায় নিজেকে নিয়োজিত করব। শেষে স্কুল থেকে ফিরেই আর এক মুহূর্ত দেরি না করে সোজা তৈরি হয়ে গেলাম পুজোর জন্য। আগে আমি আমাদের প্রিয় জগন্নাথ দেব, বলরাম দাদা, সুভদ্রা মায়ের স্নানের ব্যবস্থা করে তাদের সুন্দর পোশাক পরিয়ে সাজিয়ে বাকি সব কাজে হাত দিলাম। বাড়িতে এসে দেখি আমার শাশুড়ি মায়েরা ইতিমধ্যেই জগন্নাথ দেবের ভোগের অনেক পদ বানিয়ে ফেলেছেন। সত্যি ওনাদের হাত আর ভক্তি দুটোই অসাধারণ। এরপর আমি আর আমার শাশুড়ি মায়েরা লেগে পড়লাম সবাই একসাথে বাকি সব ভোগ তৈরিতে। দেবদেবীর জন্য সেদিন রান্না হয়েছিল 5 রকম ভাজা, পোলাও, খিচুড়ি, আলুর দম, 5 তরকারি, গজা, বেসনের লাড্ডু, মালপোয়া, লুচি, নাড়ু, পায়েস, মহাপ্রভুর ভীষণ প্রিয় কণিকা ভোগ, গোটা পাটোলা, মিষ্টি, আরও কত কী। আর এইসব ব্যস্ততার মাঝেই আমাদের সাথে যুক্ত হয়েছিল আমাদের মিষ্টি সদস্য সিজু। সিজু একদম লক্ষ্মী মেয়ে হয়ে আমাদের ভোগ তৈরি দেখছিল। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের রথের দিন জগন্নাথ দেবের মহাভোগ। সব শেষে যখন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মায়ের সামনে এত পদের নানাবিধ ভোগ সাজিয়ে দেওয়া হলো, মনটা তখন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল। রথের দিনটা বড্ড ব্যস্ততায় শুরু হয়েছিল। সকালে স্কুলে রথের সেলিব্রেশন, সেখান থেকে বাড়ি ফিরে মহাপ্রভুর ভোগ নিবেদনের জোগাড়। এই সব কিছুর পরেও মহাপ্রভুর আশীর্বাদ আর আমার পরিবারের সবার একসাথে মিলে কাজ করার আনন্দে আমার দিনটা বেশ সুন্দর কেটেছিল। সব সেরে আমরা বিকেলে একটু বেরিয়ে পড়েছিলাম। আমাদের কাছাকাছি এক জায়গায় রথের মেলা হয়, সেখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মায়ের দর্শন করে পাঁপড় ভাজা ঘুগনি খেয়ে আমাদের রথের দিনটা এভাবেই শেষ হয়েছিল। জয় জগন্নাথ, জয় গোপাল। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। বাই বাই।